বাঙালির মহোৎসব চতুর্থীতেই জমজমাট প্রাণের পুজো। কলকাতা থেকে জেলা সকাল থেকেই দুর্গা দর্শন। পূর্বাচল শক্তি সংঘ 16 বছরের পুজো। কি থিম এবার, কেমন হচ্ছে সে পুজো? উজ্জ্বল এখান থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছে। উজ্জ্বল, কেমন থিম এবং উদ্যোক্তারা কি বলছেন, আর যারা এসেছেন তারাই বা কি বলছেন? দেখো, গলি থেকে রাজপথ, কলকাতা অনেক পুরনো শহর এবং এই প্রত্যেকটি জায়গাতেই থাকে মূর্তি। এই মূর্তি ওই এলাকার সঙ্গে মানুষের পরিচয় করিয়ে দেয়। মূর্তির ইতিহাস, মূর্তির প্রত্যেকটা শিল্প সেখানকার মানুষের পরিচয় বলে দেয়, সেখানকার মানুষের সংস্কৃতির পরিচয় বহন করে। সেরকমই কলকাতার মূর্তি কথা ছবি তুলে ধরেছে এই পূর্বাচল শক্তি সংঘ। আমরা একটু সেই ছবি এবং সেই মণ্ডপের ছবিটা একটু দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে দর্শকদের। একদম মণ্ডপটা বাইরে থেকে দেখলে এবং ভেতরে দুটো চিত্র একদমই আলাদা। এখানে দুটো বিষয় করা হচ্ছে, এক স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে, এই দুটো বিষয় দুই সময়ের মূর্তি তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে সেখানে যে শিল্পের কারুকার্য সেটা নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। আমি একটু প্রতিমার ছবিও দেখানোর চেষ্টা করব। যে সাধারণভাবে যে প্রতিমা আমরা দেখে থাকি সেই প্রতিমা সেই রকম নয়, একটু অন্যরকম। আমরা সেই বিষয়ে জানবো এখানকার যারা উদ্যোক্তা রয়েছেন তাদের কাছ থেকে। আমরা জানবো যে এরকম আপনারা কি দেখানোর চেষ্টা করেছেন, কি তুলে ধরার চেষ্টা করছেন, কি বার্তা দিতে চাইছেন। নমস্কার, পূর্বাচল শক্তি সংঘ থেকে আপনাদের সকলকে নমস্কার। প্রথমত এই বছর 2024 সালে যে আমাদের যে থিম হচ্ছে সেটা হচ্ছে কলকাতার মূর্তি কথা। তিনটে শব্দ, কলকাতার মূর্তি আর একটা কথা। এখানে কোনো মূর্তি নেই, মূর্তির কথা আছে, তার ইতিহাস নিয়ে এই বছরে আমাদের ভাবনা চিন্তা। সেই বিষয়ে আমাদের যে প্রধান শিল্পী যে আছেন শ্রী পার্থ দাশগুপ্ত, তিনি এটা তুলে ধরেছেন। তো এখানে কলকাতার আগে যে আমাদের যে কলকাতা ছিল, মানে কলকাতার সময় স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে যে তাদের ইতিহাস, মূর্তিগুলির যে ইতিহাস বা স্কাল্পচারগুলির যে ইতিহাস ছিল, সেই সময় তাদের কীভাবে সামাজিক, সাংস্কৃতিক বা ধরুন রাজনৈতিক প্রেক্ষাপটে তার যে বৈশিষ্ট্য চেঞ্জ হয়েছে, সেই বিষয়ে মানে ভাবনা চিন্তা নিয়ে এই থিমটা করা হয়েছে পূর্বাচল শক্তি সংঘে। অবশ্যই এরকম ধরনের একটা কাজ কীরকমভাবে করা হলো, শিল্পী যেভাবে করলো, অনেকটা সময় ধরে অবশ্যই করা হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। এই শিল্পটা তুলে ধরতে আপনাদের কি করতে হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের যে প্রধান শিল্পী যে পার্থ দাশগুপ্ত, উনি ওনার অক্লান্ত পরিশ্রম দিয়ে তার আগে বহু বছর ধরে উনি রিসার্চ করছেন এই ব্যাপারটা নিয়ে, কলকাতার মূর্তি কথা নিয়ে। অ্যাকচুয়ালি ব্রিটিশ পিরিয়ডে কী হয়েছিল যে কলকাতার প্রচুর মূর্তি আমাদের রিপ্লেস হয়ে গেছিলো, মানে ওরা সেই মূর্তিগুলোকে তুলে আমাদের ব্যারাকপুর লাটবাগানে স্ট্যাক করে দিয়েছিল। তো সময় চেঞ্জ হয়েছে, শহর চেঞ্জ হয়েছে, ভাষাও চেঞ্জ হয়েছে। আস্তে আস্তে আমরাও কী করেছি, আমাদের যে ঋষিমুনি থেকে শুরু করে আপনার কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস, এইভাবে আমরাও রিপ্লেস করতে থাকি। তো মূর্তি শুধু মূর্তি নয়, যে মানে কীর্তিমান সেই মূর্তিমান। তো অনবদ্য কীর্তিমান আমাদের শিল্পী পার্থ দাশগুপ্ত এবং তার সহযোগিতায় আরও শিল্পীবৃন্দ রয়েছে। তার সাথে সাথে যে আমাদের উদ্যোক্তা রয়েছে, আমাদের 106 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী অরিজিৎ দাস ঠাকুর, চন্দন দাস, তুষার দা, এরকম আমাদের প্রচুর মেম্বাররা রয়েছে, যারা তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই পরিকল্পনাটাকে একটা দৃঢ় জায়গায় নিয়ে এসেছি। এবং কলকাতা শুধু মূর্তির সব ভারতবর্ষের সব জায়গাতেই, এবং আমাদের কলকাতায় মূর্তি যেটা, সেই মূর্তি কিন্তু অ্যাকচুয়ালি শহরটাকে চেনায়। আর যারা কীর্তিমান তারাই মূর্তিমান। বিভিন্ন জায়গার মূর্তি, সেই মূর্তির মাধ্যমেই বা মূর্তির পরিচয়ে পরিচিত হয় সেই জায়গা। ঠিক সেই চেষ্টাই করেছে এবার পূর্বাচল শক্তি সংঘ, কলকাতার মূর্তি কথা এবার তাদের থিম। দক্ষিণ কলকাতার 66 পল্লীর পুজো, এদের পুজোর থিম এবার মশলা তৈরির সাবেকিয়ানা। মণ্ডপসজ্জায় লঙ্কা, হলুদ, জিরে, ধনে। মণ্ডপসজ্জার বিষয় ভারতীয় খাবারে মশলার গুরুত্ব।